প্রেম করছো? অনেক। তুই একসাথে কয়টা করবি? দৃশ্যত তেমন কোনো কাজই তিনি করেন না, তারপরও তার এমন বিলাসী জীবনযাপন নিয়ে ওঠা প্রশ্নের কোনো তোয়াক্কাও তিনি করেন না। সুগার ড্যাডি আছে কিনা এমন প্রশ্নের জবাবে দেন কৌশলী জবাব, বলেন তিনি নিজেই তো সুগার। লাইফে সুগার ড্যাডির প্রয়োজন আছে কি? তোমার আছে কি? সুগার তো मैं हुई। মডেলিং দিয়ে মিডিয়ায় কাজ শুরু করেছিলেন নাইডু সিফাত। 2013 সালে দীপ্ত টিভির দীর্ঘ ধারাবাহিক নাটক অপরাজিতায় নাম ভূমিকায় অভিনয় করে আলোচনায় জায়গা করে নেন এই মডেল ও অভিনেত্রী। এরপর নাটক টেলিফিল্মে বেশ কিছুদিন নিয়মিতই অভিনয় করেন তিনি। ক্যারিয়ারে বেশ বড় একটি পরিবর্তন আসে ভারতের শ্যাম বেনেগাল পরিচালিত বঙ্গবন্ধুর বায়োপিকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের মাধ্যমে। সেখানে তাকে শেখ জামালের স্ত্রী রোজি জামালের চরিত্রে দেখা যায়। রোজি জামান হচ্ছে শেখ জামালের ওয়াইফ, আর উনি ছিলেন হচ্ছে তাদের পূর্ব পরিচিত, আর তাদের মধ্যে একটা ফ্যামিলি বন্ডিংও ছিল। আর সে প্রচণ্ড হচ্ছে সেই সময়কার স্টাইলিশ ওমেন ছিল, যাকে অনেকে ফলো করতো। যখন আমি রোজি জামান ক্যারেক্টারটি পেলাম, এটা মানে সত্যি কথা বলতে এই গল্পের একজন পাসিং সিনও বলতে পারবে যে না, আমি একটা ইতিহাসের অংশ হয়ে গেলাম। এর আগে ক্যারিয়ারের প্রথম সিনেমায় অন্তঃসত্ত্বা নারীর চরিত্রে অভিনয় করে দুঃসাহসের পরিচয় দিয়েছেন নাইডু সিফাত। সিফাত অভিনীত প্রথম সিনেমা ছিল ঢাকা ড্রিম। সিনেমাটি পরিচালনা করেছেন প্রসূন রহমান। সিনেমায় তাকে অন্তঃসত্ত্বা নারীর ভূমিকায় দেখা গেছে। এই সিনেমায় মফস্বলের একজন নারীর সাদামাটা জীবন রূপালী পর্দায় তুলে ধরেছেন তিনি। আমাদের দেশের নায়ক বলেন, নায়িকা বলেন, আসলে একটু অভাব আছে শিক্ষাগত দিক দিয়ে। বর্তমানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক শিল্পীর চলমান কাজ থমকে আছে। কাজের অভাবে কারো কারো দিন কাটছে অর্থনৈতিক সংকটে, আবার কাজ করলেও কেউ কেউ পাচ্ছেন না পাওনা টাকা। কাজ করতে পছন্দ করি, যাদের সাথে কাজ করতে পছন্দ করি, স্ক্রিপ্টটা ভালো লাগছে কিনা, আমার টিমটা ভালো কিনা, সেরকম। এই গল্পে দেখব যে বাংলাদেশের বাইরে গিয়ে মানুষ কিভাবে, মানে একজনের গল্প যে হচ্ছে 12 বছর ধরে দেশের বাইরে, সে তার মেয়েকে নিয়ে আসছে। এ অবস্থায় প্রায় 11 বছরের ক্যারিয়ারে এ অভিনেত্রীর কাজের সংখ্যা বলতে গেলে হাতে গোনা। কিন্তু তাই বলে এ অভিনেত্রীর জীবনে অন্তত বাহ্যিকভাবে ঘটেনি কোনো ছন্দপতন। তাই আমি চেষ্টা করছি, আমি যতটুকু আর্ন করছি সেটার মধ্যে দিয়ে আমার দেশ, আমার বিদেশ, যতটুকু পারি কভার করার। কেননা একের পর এক ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন দেশে, আবার নিজের ফেসবুকে নিজেই শেয়ার করছেন বেশ খোলামেলা সেসব ছবি। প্রায় সব ছবিতেই দেখা যায় তিনি একা। তাহলে তার নানা স্টাইলে সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা ছড়ানো সেসব ছবি তুলে দেয় কে বা কারা? তার সফর সঙ্গী বা কে? এমনকি সেসব দেশে তিনি কেনই বা যান? এসব নিয়ে নেটাগরিকদের মনে রয়েছে নানা প্রশ্ন। দৃশ্যত তেমন কোনো কাজই তিনি করেন না, তারপরও তার এমন বিলাসী জীবনযাপন নিয়ে ওঠা প্রশ্নের কোনো তোয়াক্কাও তিনি করেন না। সুগার ড্যাডি আছে কিনা এমন প্রশ্নের জবাবে দেন কৌশলী জবাব, বলেন তিনি নিজেই তো সুগার। প্রেম করছো? অনেক। তুই একসাথে কয়টা করবি? লাইফে সুগার ড্যাডির প্রয়োজন আছে কি? তোমার আছে কি? সুগার তো मैं हुई।